নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। মাছে ভাতে বাঙালি, এই কথাটা তো আমরা সবাই জানি। বাঙালিদের মাছ ছাড়া কিন্তু লাঞ্চ বা ডিনার কোনোটাই কমপ্লিট হয় না। সেই জন্য আজকে আমি আপনাদের জন্য একদম নতুন রকমের একটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা নর্মাল মাছের ঝোলের থেকে একদমই আলাদা। প্রথমেই আমি এখানে কয়েক পিস কাতল মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর এবারে এগুলোকে আমি উপর থেকে নুন আর হলুদ মেখে নেব, যেরকমভাবে মাছ ভাজতে হয়। চারিদিকে সুন্দর করে মেখে নিলাম। আমি এখানে কাতল মাছের টুকরো নিয়েছি, তবে আপনারা রুই মাছ বা আর মাছ দিয়েও এটা বানাতে পারেন। এবারে কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে নিলাম, আর এই মাছের পিসগুলোকে এবার ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই কিন্তু করব না, তাতে কিন্তু ভিতর অবধি জিনিসটা ঢুকবে না। সেই জন্য আমি হালকা হালকাই ফ্রাই করব, জাস্ট বোথ সাইড একটু রেড রেড ফ্রাই করে নেব। আমাদের মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি এরকমভাবে তুলে রেখে দিলাম। এবারে ওই একই কড়াইতে দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, কয়েকটা লং, তেজপাতা আর তার সাথে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধের জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজের বাটা, আর এগুলোকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে আমাদের কষাতে হবে। বেশ মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো কষানোর পর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এগুলোকে সামান্য একটুখানি জল দিয়ে আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে মশলাটা নিজের থেকে তেল ছাড়ছে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফেটানো টক দই, আর এটাকে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। টক দইটার সাথে মশলাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন এখানে অ্যাড করে দিলাম জল। আমি 1 কাপ সমান জল দিলাম। গ্রেভিটা আমি কতটুকু রাখবো সেটার উপরে আপনারা নিজের ইচ্ছে মতো জলের পরিমাণটা দেখে নেবেন। তারপরে যখন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠবে, তখন এখানে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেবো। পুরোটাই একসাথে দিয়ে দিলাম, আর এবার এটাকে ফুটতে দিতে হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের দই ফিশ একদম রেডি। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, সেই জন্য যদি কিছু আপনাদের ভালো খারাপ লাগে, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।